ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 10 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। দেখো, প্রশ্নটি কি বলেছে যে ট্রেনের ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। তাহলে অঙ্কটাই কিভাবে করবে, এখানে কি দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে দেখতে হবে। কি দেওয়া রয়েছে? ট্রেনের ভাড়া আর বাস ভাড়া। তাহলে ট্রেনের ভাড়া এবং বাস ভাড়া এই দুটোকে আমরা ধরে নেব। এবার কত ধরবো সেটা আমরা প্রশ্ন দেখে বিচার করব। তাহলে দেখো কি বলেছে, যে ট্রেনের ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, তার মানে ট্রেনের ভাড়াটা বেশি বাস ভাড়ার থেকে। তাহলে বাস ভাড়াকে আমরা 100 ধরে নেব। তাহলে ট্রেন ভাড়া কত হবে? ট্রেনের ভাড়া অবশ্যই 60% বেশি, মানে 100-র সাথে 60 যুক্ত হয়ে 160 টাকা হবে, তাই তো? তাহলে বাসের ভাড়া কত পেলাম? 100 টাকা। ট্রেনের ভাড়া কত পেলাম? 160 টাকা। এবার প্রশ্নে দেখো কি বলেছে, তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। তাহলে এটা হলো প্রশ্ন, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে এমনিতে কত কম সেটা দেখতে হবে। তাহলে ট্রেন ভাড়া কত ছিল? 160 টাকা ছিল। বাস ভাড়া কত? 100 টাকা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 60 টাকা। তাহলে এটা কি পার্সেন্টেজে আসলো? কখনোই পার্সেন্টেজে কিন্তু আসেনি। তাহলে কি করতে হবে এটাকে পার্সেন্টেজে আনতে গেলে? তাহলে পার্সেন্টেজে আনতে গেলে কত টাকা কম সেটা আগে লিখতে হবে। নিচে কি করব? ডিভাইড করব। এবার ডিভাইড করব কত দিয়ে? প্রশ্নটা কি বলেছে সেটা দেখতে হবে। তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। ট্রেন ভাড়ার থেকে, ট্রেন ভাড়া কত ছিল? 160। তাহলে নিচে আমরা কত লিখবো? 160। এবার শতকরা বের করতে বলেছে, তাহলে শতকরা বের করতে বললে কি হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কাটাকাটি করে দেখো কি হচ্ছে, 3, এখানে হচ্ছে 8। তাহলে 3/8 গুণন 100। এবার 3/8 এর ভ্যালু কত? তোমরা যদি আমার পার্সেন্টেজের ক্লাসটি করে থাকো, তাহলে 3/8 এর ভ্যালু ডাইরেক্ট তোমরা লিখতে পারবে 37.1/2% বা 37.5%। কিন্তু কিভাবে আসলো যে সেটা আমরা ডিটেলসে করে দিচ্ছি। তাহলে 3 ইন্টু 100, 300 সেইভাবে করতে পারো, অথবা আরেকবার কাটাকাটিও করে নিতে পারো। এখানে 4 দুগুণ 8, 2 দিয়ে 50, 2 দিয়ে 2, 2 দিয়ে 25, 3 25-এ কত হলো? 3 25-এ হলো 75, তাই তো? ডিভাইডেড বাই 2। তাহলে 75, কাটাকাটি করো, ভাগ করো এবার। 3 দুগুণ 6, 1, 5, 7 দুগুণ 14, 1, তাহলে 1 পড়ে থাকলো। তাহলে 37.1/2%। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি।